আসসালামু আলাইকুম। আমি রহমতের নেসা সুচনা। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমি স্ট্রাকচার ও এক্সাম্পল সহ নতুন 8টি সেন্টেন্স শিখাবো। এখানে কিছু মোটিভেশনাল সেন্টেন্সও থাকবে, যা অ্যাপ্লাই করে আপনি যে কাউকে মোটিভেট করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আপনি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। চলুন তাহলে শুরু করা যাক। স্পোকেন ইংলিশ এপিসোড 12। নাম্বার 1, কোনো কিছু করতে বাধ্য হওয়া বোঝাতে আমরা কম্পেল টু ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অর মডাল ভার্ব প্লাস কম্পেল টু প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, ইউ উইল বি কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে বাধ্য হয়ে থাকবে। এক্সাম্পল, আই এম কম্পেলড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে বাধ্য। নাম্বার 2, করতে পারতাম কিন্তু করিনি বোঝাতে আমরা কুড হ্যাভ ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্ব 3, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফ্রম। এক্সাম্পল, আই কুড হ্যাভ ইটেন। আমি খেতে পারতাম কিন্তু খাইনি। আই কুড হ্যাভ বিকাম এ ডক্টর। আমি একজন ডাক্তার হতে পারতাম কিন্তু হইনি। নাম্বার 3, কতটুকু বোঝাতে আমরা হাউ মাচ ইউজ করব। স্ট্রাকচার how much plus do plus subject plus verb 1 plus object plus interrogative sign. Example, how much do you love me? তুমি আমাকে কতটুকু ভালোবাসো। How much do you trust me? তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো। How much do you know me? তুমি আমাকে কতটুকু চিনো। এভাবে আমরা কতটুকু how much দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব। নাম্বার 4, আমি তোমাকে করতে দিতে পারছি না বা পারবো না, এরকম বোঝাতে আই ওন্ট হ্যাভ ইউ ইউজ করব। স্ট্রাকচার আই ওন্ট হ্যাভ ইউ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আই ওন্ট হ্যাভ ইউ টেলিং এ লাই। আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারবো না। আই ওন্ট হ্যাভ ইউ স্মোকিং। আমি তোমাকে ধূমপান করতে দিতে পারবো না। আই ওন্ট হ্যাভ ইউ স্কোয়ান্ডারিং টাইম। আমি তোমাকে সময় অপচয় করতে দিতে পারবো না। নাম্বার 5, কোনো সমস্যা নেই বোঝাতে আমরা দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইউজ করব। স্ট্রাকচার দেয়ার ইজ নো ডিফিকাল্টি প্লাস ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সার্চিং। খুঁজতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডিসক্রাইবিং দ্য ম্যাটার। বিষয়টি বর্ণনা করতে কোনো সমস্যা নেই। নাম্বার 6, খুবই চিন্তিত বোঝাতে আমরা ওয়ারিড অ্যাবাউট ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ওয়ারিড অ্যাবাউট প্লাস নাউন। এক্সাম্পল, আই এম ওয়ারিড অ্যাবাউট মাই এক্সাম। আমি আমার পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত। আই এম ওয়ারিড অ্যাবাউট কোভিড-19। আমি কোভিড-19 নিয়ে চিন্তিত। নাম্বার 7, মন খারাপ করো না বা হতাশ হও না বোঝাতে আমরা ডোন্ট বি আপসেট ইউজ করব। স্ট্রাকচার ডোন্ট বি আপসেট প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি অর মডাল ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ডোন্ট বি আপসেট, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। হতাশ হও না, তুমি ইংরেজিতে স্পিকিং করতে সক্ষম হবে। Don't be upset, you will overcome bad time one day. হতাশ হও না, একদিন তুমি খারাপ সময় অতিক্রম করবে বা অতিবাহিত করবে। Don't be upset, you will be shine in your life. হতাশ হও না, তুমি তোমার জীবনে উন্নতি করবে। Don't be upset, you will get a good job. হতাশ হও না, তুমি একটি ভালো চাকরি পাবে। এই সেন্টেন্সগুলো হচ্ছে মোটিভেশনাল সেন্টেন্স। এগুলো বলে আমরা যে কাউকে উৎসাহিত করতে পারি, মোটিভেট করতে পারি। নাম্বার 8, যেখানে সেখানে বোঝাতে আমরা হোয়ার দেয়ার ইউজ করব। এক্সাম্পল, হোয়ার দেয়ার ইজ মাদার দেয়ার ইজ লাভ।
যেখানে মা আছে সেখানে ভালোবাসা আছে। Where there is will, there is way. যেখানে ইচ্ছা আছে সেখানে উপায়ও আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।